নূরমহলে সেই জলমলে রাতটা বাহিরে থেকে যতটা সুন্দর লাগছিল, ভেতরে ততটাই অস্থির ছিল মিস্টার ইয়াসিনের মন। সোনালি আলো, ক্রিস্টাল ঝাড়বাতি, অভিজাত অতিথিদের হাসি, সবকিছু যেন নিখুঁতভাবে সাজানো এক অভিনয়। কিন্তু তার চোখ বারবার খুঁজে ফিরছিল এক অদৃশ্য শূন্যতা। মাহি নেই, এই নামটা তিনি নিজেও ঠিক জানেন না কেন মনে গেঁথে গেছে। কিন্তু সেই মেয়েটার চোখে কান্না ছিল না, ছিল শুধু অভ্যস্ত নিঃশব্দতা। সেটা তিনি ভুলতে পারছেন না। তিনি হঠাৎ থেমে গেলেন এবং পাশের সহকারীর দিকে ঘুরে বললেন, আজকের অতিথি তালিকা আবারও দাও। সহকারী কিছুটা অবাক হলেও কাগজ এগিয়ে দিল। নাম পড়া শুরু হলো। মন্ত্রী, ব্যবসায়ী, জমিদার পরিবারের সন্তান, প্রশাসনিক কর্মকর্তা, সব নামই আছে। কিন্তু এক জায়গায় গিয়ে তিনি থেমে গেলেন। এই তালিকায় গ্রামের সাধারণ কর্মচারীরা সবাই আছে? তিনি জিজ্ঞেস করলেন। সহকারী বলল, জি স্যার। ইয়াসিন কাগজটা শক্ত করে ধরলেন এবং বললেন, একজনের নাম নেই কেন? মাহি। সহকারী চুপ হয়ে গেল। তারপর বলল, স্যার, ওই নামে কেউ তো আমন্ত্রিত তালিকায় ছিল না। এই কথাটা শোনার সাথে সাথে ইয়াসিনের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা ছড়িয়ে পড়ল। তিনি জানতেন না কেন, কিন্তু মনে হলো কোনো বড় ভুল হয়ে গেছে। এদিকে আক্তার বাড়িতে মাহি উঠোনের এক কোণে বসে কাপড় ভাঁজ করছিল। মাথাটা এখনো প্রায় খালি, শুধু কিছু অসমান ছোট চুলের রেখা। তবুও তার চোখে কোনো হাহাকার ছিল না। রওশনারা বেগম তাকে দূর থেকে দেখে বিড়বিড় করে বললেন, এইবার ঠিক হয়েছে। সৌন্দর্য যদি না থাকে তাহলে অহংকারও থাকবে না। মাহি শুনলো কিন্তু উত্তর দিল না, কারণ সে শিখে গেছে এই বাড়িতে উত্তর মানে আরো শাস্তি। ঠিক তখনই দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। মাহি মাথা তুলল। বাহিরে থেমে আছে সেই একই মানুষ, মিস্টার ইয়াসিন। আজ তিনি একা নন, কিন্তু তার চোখ আগের দিনের মতো স্থির। তিনি নামলেন ঘোড়া থেকে এবং সরাসরি উঠোনে চলে এলেন। রওশনারা বেগম এগিয়ে এসে কিছু বলতে চাইলে ইয়াসিন হাত তুলে থামিয়ে দিলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, এই বাড়ির মাহি কোথায়? এই প্রশ্নে পুরো উঠোন যেন থমকে গেল। মাহি কোণে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল না কেন তার নাম এখানে। রওশনারা আরো বললেন, ও তো কাজের মেয়ে, আপনি হয়তো ভুল দেখছেন। ইয়াসিন ধীরে ধীরে ঘুরে তাকালেন এবং বললেন, আমি ভুল দেখি না। এই প্রথমবার মাহি তার দিকে সরাসরি তাকালো। চোখে চোখ পড়তে এক অদ্ভুত নীরবতা তৈরি হলো। ইয়াসিন এগিয়ে এসে বলল, তোমার নাম মাহি? সে মাথা নাড়ল। তুমি কি আজকের অনুষ্ঠানে ছিলে? মাহি থমকে গিয়ে বলল, না। এই এক শব্দে ইয়াসিন সিদ্ধান্ত নিয়ে ফেললো। তিনি রওশনারার দিকে তাকিয়ে বললেন, এই মেয়েটাকে তোমরা কেন লুকিয়ে রেখেছো? রওশনারা চমকে উঠলেন, লুকিয়ে? এটা কি বলছেন আপনি? ইয়াসিন শান্ত কিন্তু কঠিন গলায় বললেন, একজন মানুষকে যদি তার পরিচয় থেকে বঞ্চিত করা হয় সেটাই লুকানো। তিনি মাহির দিকে তাকিয়ে বললেন, তুমি আমার সাথে আসবে। মাহি জিজ্ঞেস করলো, কোথায়? তিনি বললেন, নূরমহলে। রওশনারা বাধা দিতে চাইলে ইয়াসিন বললেন, মানুষকে কাজের মেয়ে বানায় না সমাজ, বানায় মানসিকতা। এরপর মাহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং নিজের পা দিয়ে সেই উঠোন ছাড়লো যেখানে সে কখনো মানুষ ছিল না, ছিল শুধু ছায়া। নূরমহলে গিয়ে মাহিকে আলাদা কক্ষে রাখা হলো। নতুন কাপড় এলো, পরিচ্ছন্নতা এলো, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল মানুষের দৃষ্টি। এবার অবহেলা নয়, কৌতূহল। ইয়াসিন খুব কম কথা বলতেন, তবে প্রতিদিন একবার তাকে দেখতেন। মাহি ধীরে ধীরে বুঝতে পারছিল এই মানুষটা অন্যরকম, কিন্তু কেন তাকে এখন আনা হলো সে তা জানতো না। এক রাতে ইয়াসিন তাকে বাগানের পাশে ডেকে বলল, তোমার নাম শুধু মাহি না, তাই না? মাহি চমকে উঠল। তিনি বললেন, আমি মানুষ চিনতে পারি। তোমার মধ্যে এমন কিছু আছে যেটা সাধারণ নয়। তোমার অতীত জানতে চাই। মাহি চুপ করে রইল। তারপর আস্তে বলল, আমার অতীত মানে? আমাকে কেউ রাখতে চায়নি। এই কথা ইয়াসিনকে নাড়িয়ে দিল। পরের দিন সকালে রওশনারা বেগম নূরমহলে এসে সরাসরি বললেন, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন। ইয়াসিন শান্তভাবে জিজ্ঞেস করলেন, তোমার মেয়েকে? তিনি বললেন, মাহি। মাহি দরজার পাশে দাঁড়িয়েছিল। রওশনারা বললেন, ও আমার দত্তক মেয়ে। ইয়াসিন একটা পুরনো নথি দেখিয়ে বললেন, এই মেয়ের জন্ম নথি অনুযায়ী ওর বাবা মারা যাওয়ার পর আদালতের মাধ্যমে অন্য আত্মীয়ের কাছে দেওয়া হয়েছিল, আর সেই আত্মীয় তুমি ছিলে না। মাহির কাপা কণ্ঠে বলল, তাহলে আমি কার? ইয়াসিন বলল, তুমি একজন প্রতিষ্ঠিত পরিবারের সন্তান ছিলে। তোমার পরিচয় কখনো হারানোর কথা না। মাহির চোখে জল এলো। সে বুঝলো কেউ ইচ্ছাকৃত তাকে তার পরিচয় থেকে দূরে রেখেছে। রওশনারা চিৎকার করে বলল, আমি শুধু ওকে সুরক্ষা দিয়েছি। ইয়াসিন কঠিন স্বরে বলল, চুল কেটে দেওয়া সুরক্ষা নয়, এটা নিয়ন্ত্রণ। এরপর তাকে নিরাপত্তা কর্মীরা নিয়ে গেল। সন্ধ্যায় নূরমহলের ছাদে দাঁড়িয়ে মাহি আকাশের দিকে তাকিয়েছিল। তার মাথায় আর সেই অসম চুল নেই, কিন্তু এবার সেটা লজ্জার নয়, নতুন সূচনা। ইয়াসিন পাশে এসে জিজ্ঞেস করলেন, এখন কি করবে? মাহি বলল, নিজেকে খুঁজে বের করব। তিনি জিজ্ঞেস করলেন, আর যদি কেউ পথে দাঁড়ায়? মাহি শান্তভাবে বলল, তাহলে আমি আর আগের মাহি থাকবো না। দূরে সূর্য ডুবে যাচ্ছিল, আর সেই আলো এক নতুন গল্প শুরু হচ্ছিল। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।